সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব দুইয়ের অধিক সারি বিশিষ্ট বাইনারি যোগ সম্পর্কে। আমরা 9 নম্বর যে লেকচারটা আমার ছিল সেটা কিন্তু ছিল বাইনারি যোগ সম্পর্কে। সেখানে ছিল দুইটা সারি নিয়ে এরকম অঙ্ক ছিল। আমরা হিসাব করতাম কি 1 আর যোগ করলে হয় হলো 10, 10-এর 0 হাতে 1, আমি হিসাব করে যেতাম, তাই না? কিন্তু যখন দেখো 3 সারি বিশিষ্ট হবে, 4 সারি বিশিষ্ট হবে, 5 সারি বিশিষ্ট হবে, তখন তুমি কি করবে? এগুলা টিকে আসতে পারে। আর এভাবেও পরীক্ষায় আসে যে 3 জনের বইয়ের দাম মোট বাইনারিতে কত, এভাবে কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, দেখি আমরা এটা করি। আমরা কিন্তু এই জিনিসগুলো ফলো করব। লেকচার 10-এ কিন্তু আমরা কিন্তু পড়ে আসছিলাম অক্টাল যোগ হেক্সাডেসিমাল যোগ। ওইখানে কিন্তু এই ব্যাপারটা আমি খুব ভালোভাবে বলেছিলাম, ওই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এখানে আমরা এটাই খেয়াল করে অঙ্কটা করব। আচ্ছা দেখো, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এখন 2কে আমি লিখতে পারবো? পারবো না। কেন লিখতে পারবো না? যোগফল কখনোই বেজের সমান বা বেশি হতে পারবে না। আমি বেশি হতে পারবে না এই কথাটা কিন্তু লিখি নাই, যেহেতু সমানই হতে পারবে না, বেশি হওয়ার তো কোনো সুযোগই নাই। এই জন্য আমি বেশি হতে পারবে না এই কথা কিন্তু লিখি নাই, কিন্তু আমি শুধু লিখছি সমান হতে পারবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে। আচ্ছা খেয়াল করো, দেখো। আচ্ছা 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 2 তো আমি লিখতে পারবো না। দেখো 2 বিয়োগ 2, হ্যাঁ 0 আমি লিখতে পারবো। আচ্ছা, বেজ নিয়ে কতবার কাজ করলাম দেখো কি লেখা আছে। তাহলে কি বিয়োগ করতে হবে তার বেজ, এই যে আমি বিয়োগটা করলাম। আচ্ছা, বেজ নিয়ে যতবার কাজ করব ততবার হাতে 1 করে থাকবে। এই একবার কাজ করলাম, তার হাতে কিন্তু আমার 1 আছে, ঠিক আছে? খেয়াল করে দেখো, এখানে আছে 3টে 1 মানে 3, আর হাতের 1 কত হয়? 4। এখন 4কে আমি লিখতে পারবো না, আমি 4 কখনো লিখতে পারবো না। তাহলে কি করব দেখো, তাহলে 4 বিয়োগ 2। আচ্ছা, আমি কি 2 লিখতে পারবো? পারবো না। তাহলে আবারও বিয়োগ 2। আমি কি 0 লিখতে পারবো? হ্যাঁ অবশ্যই আমি 0 লিখতে পারবো। আচ্ছা এবার দেখো, বেজ নিয়ে কতবার কাজ করলাম? 2 বার। তাহলে হাতে কত আছে? আছে কিন্তু 2। আচ্ছা, তাহলে দেখো এইখানে 3 আর হাতের 2 কত হয়? 5। আমি কি 5 লিখতে পারবো? না, আমি 5 লিখতে পারবো না। দেখো তাহলে 5 বিয়োগ 2, 3কে আমি লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? বেজের বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 2, 1 আমি লিখতে পারবো, লিখলাম 1। বেজ নিয়ে কতবার কাজ করলাম? 2 বার। তাহলে হাতে কিন্তু আমার 2 আছে। আচ্ছা দেখো, তাহলে এইখানে 2 আর হাতের 2 কত হয়? 4। 4কে আমি লিখতে পারবো? পারবো না। তাহলে 4 বিয়োগ 4, সরি 4 বিয়োগ 2। আচ্ছা তাহলে আমি 2 লিখলাম। আচ্ছা 2কে আমি লিখতে পারবো? পারবো না। তাহলে আবারও 2, হ্যাঁ আমি 0 লিখতে পারবো। বেজ নিয়ে কতবার কাজ করলাম? 2, মানে হাতে তোমার 2 আছে, আর তো কোনো ডিজিট এখানে কিন্তু নাই, হাতে কিন্তু 2। 2কে আমি লিখতে পারবো? পারবো না। তাহলে আবারও 2 বিয়োগ 2, হ্যাঁ আমি 0 লিখতে পারবো। বেজ নিয়ে কাজ করলাম একবার। এই হলো এর উত্তর। আমি অনেক স্টুডেন্টদের এগুলো করিয়েছি, অনেকের কাছে এগুলো অনেক কঠিন মনে হয়। স্যার 2-3 সারি বিশিষ্ট অঙ্ক কি আসবে, থাক, এগুলো করার প্রয়োজন নাই। কিন্তু তুমি যদি এই কথাগুলো একটু মানে বুঝা নেও তাহলে কিন্তু এটা কোনো ব্যাপারই না। আমি আরও একটা অঙ্ক দেখাই। দেখো 1 1 1 1 0 অন 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 0 অন অন 0। আচ্ছা খেয়াল করে দেখো, যত বড় অঙ্ক হোক না কেন, তুমি যদি এই নিয়মটা দেখো তাহলে কিন্তু যে কোনো অঙ্ক হোক না কেন, যত বড় অঙ্ক হোক না কেন, 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন যা হোক, তুমি কিন্তু পারবেই, ঠিক আছে? আচ্ছা, আর এই একটা মানে নিয়ম দিয়েই তুমি 3টে অঙ্ক পারবে, যেমন অক্টাল পদ্ধতি যোগ, হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ, আর হলো বাইনারি যোগ। তোমরা আমার আগের ভিডিওটা মানে লেকচার
10 ওইটা একটু দেখে নিও, অনেক উপকৃত হবে। আচ্ছা, আবারও দেখি 1 আর 1 2, 2 কি লেখা যায়? যায় না। তাহলে 2 বিয়োগ 2, হ্যাঁ শূন্য লেখা যায়। বেদ নিয়ে কাজ করলাম কয়বার? একবার। আচ্ছা, এখানে 4 আর হাতের 1, 5 আমি লিখতে পারবো না, তাহলে 5 বিয়োগ 2, আচ্ছা 3, আবার বিয়োগ 2, 1, হ্যাঁ আমি 1 লিখতে পারবো। আচ্ছা, হাতে আছে 2 বার কাজ করছে, তো হাতে আছে 2 আর এখানে 3, আবারও 5, তো দেখো সেম 5 আর 3 লিখতে পারবো না, আবারও 1 লিখতে পারবো। 2 বার কাজ করলাম, আবারও দেখো হাতে 2 আর এই 3, 5, আবার একই রকম, তাহলে 5 দিয়ে 2 বাদ গেলে 3। আচ্ছা, বেদ নিয়ে কতবার কাজ করলাম? একবার, সরি 2 বার, তার হাতে কিন্তু 2 আছে, আমি কি 2 লিখতে পারবো? পারবো না। তো দেখো, তাহলে আমি কি করলাম? 2 বিয়োগ 2, হ্যাঁ আমি শূন্য লিখতে পারবো। আর বেদ নিয়ে কাজ করলাম একবার, এই সেই 1। আচ্ছা, আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, দেখো 3 নম্বরটা আমি তোমাদের আবার দেখাই। আচ্ছা, খেয়াল করো, 1 0 1 0 অন, আচ্ছা 0 অন 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 0 0 অন 0 অন। আচ্ছা দেখো, খেয়াল করো, 2 কে আমি লিখতে পারবো? পারবো না, কেন? ওই যে খেয়াল করো ওদিকে। আচ্ছা, তাহলে 2 বিয়োগ 2, হ্যাঁ আমি শূন্য লিখতে পারবো, লিখলাম আমি শূন্য। হাতে কিন্তু আছে 1, কেন আছে? এই যে বেদ নিয়ে যতবার কাজ করবো ততবার হাতে 1 করে থাকবে। আমি তাহলে কি একবার কাজ করলাম, তাই না? হাতে 1 আছে, আবার কিন্তু 2, তাহলে 2 দিয়ে 2 বাদ গেলে 0। আচ্ছা, বেদ নিয়ে একবার কাজ করলাম, এইখানে 3 আর হাতে আছে 1, তাহলে কত? 4, 4কে আমি লিখতে পারবো? পারবো না, তাহলে 4 বিয়োগ 2, আমি 2 লিখতে পারবো? পারবো না, তাহলে আবারও। আচ্ছা, 2 বার কাজ করলাম, তাহলে হাতে কত? 2, আচ্ছা 2 আর এখানে 1, কত হলো? 3, আমি 3 লিখতে পারবো? পারবো না, তো দেখো 3 বিয়োগ 2, 1, হ্যাঁ আমি 1 লিখতে পারবো। বেদ নিয়ে কতবার কাজ করলাম? একবার, তাহলে আবার দেখো এখানে আছে 2 আর হাতের 1, 3 কি লিখতে পারবো? পারবো না, তাহলে 3 বিয়োগ 2, হ্যাঁ আমি 1 লিখতে পারবো। আচ্ছা, বেদ নিয়ে কতবার কাজ করলাম? একবার, এই সেই 1। ঠিক আছে, এই হলো 2 এর অধিক যদি বাইনারি যোগ আসে, তুমি এভাবে করলে অনেক সহজেই করতে পারবে। আর তুমি যদি এইটা একটু মুখস্থ করে নাও, তাহলে তুমি এই 3 কথা দিয়েই তুমি 3টা অঙ্ক তুমি অনায়াসে করতে পারবে। যেমন অক্টাল পদ্ধতিতে যোগ, হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ, আর 2 এর অধিক সারি বিশিষ্ট বাইনারি যোগগুলো আছে, এগুলো তুমি অনায়াসে করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।